শুধু দুই চারটা কথা বলার জন্য আমি ভাইয়ের কাছে দাবি জমা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুষ্ঠানের মিলাদুল মাহমুদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সংগঠনের নেতৃবৃন্দ ও আমার মুরব্বিগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর আমরা কষ্ট করেছি, আমরা আর কষ্ট করতে রাজি না। আমরা এখন ইলেকশনের প্রস্তুতি নিব। আমরা প্রত্যেক মা বোনকে অনুরোধ করব, আমরা কেউ দ্বিধাদ্বন্দ্ব না করে আজকের এই তারিখ দেওয়ার নির্দেশে আমরা কখনো এই ফেসিবাদীর মতো ভোট একজনে দিয়া 500 ভোট দিব তা আমরা দেব না। আমরা চাই সুষ্ঠুভাবে ভোট হবে, সেই ভোটে আমরা অংশগ্রহণ করব এবং 80% আমাদের ভোট নিতে হবে। প্রত্যেকের আমি অনুরোধ করব, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আমরা সবাই সবাইকে সহযোগিতা করে আমরা কেন্দ্রমুখী করবো। সবাই কেন্দ্রে এসে আমরা 80% ভোট দিব, এই আশা আমি ব্যক্ত করি। আপনারা কি 80% ভোট দিবেন না আমাকে? আমার সুমিল ভাইকে দিবেন না? যে মানুষটা 17 বছর কষ্ট করেছে, নদীর কিনারায় শুয়েছি, মানুষের পুরে ঘর ভাড়া কইরা 4 বছর থেকেছি, এক ঘর থেকে আরেক ঘরে আমরা থেকেছি, এরকম আমরা কষ্ট করেছি, আমরা নির্যাতন হয়েছে, এই মানুষটাও নির্যাতন হয়েছে। দেখা আল্লাহ চেয়েছে ফেসিবাদ মুক্ত হয়েছে। এইবার আপনারা ধানের শীষে ভোট দিবেন। কৃষকের মনের যত আশা আমার তারেক জিয়া তা সফল করবে। আমি ভাইয়ের কাছে 2-4টা অনুরোধ করব। আমরা দীর্ঘ 17 বছর একটা অবহেলিত আমরা এই গ্রাম, আমাদের গ্রামে বারবার লালপুর আমাদেরকে আশা দিচ্ছে, বেনজির সাহেব আশা দিচ্ছে আমাদের এই ব্রিজ করে দিবে, কিন্তু কখনো আমরা পাই নাই। কেন পাই নাই জানি না। আজকে জেউলাপাড়া, সোমবার জেউলাপাড়া এত বড় একটা ব্রিজ করছে, সেখানে মানুষ চলাচল নাই, সেখানে মানুষ যাইতে পারে না। আজকে আমাদের এই ব্রিজটা কত গুরুত্বপূর্ণ ব্রিজ, সেই ব্রিজ হয় নাই। আমাদের মনের মধ্যে দাগ কেটে গেছে। 2001 সালে যখন